ভাবুন একবার, আপনি যে ইতিহাস পড়ছেন তার একটা অংশ যদি সত্য না হয়, যে যুদ্ধকে আপনি বীরত্বের গল্প হিসাবে জানেন সেখানে হয়তো অন্য কোনো সত্য লুকিয়ে আছে। যে রাজাকে ইতিহাসে মহান বলে মনে রেখেছে হয়তো তার শাসন ছিল ভয়ঙ্কর। আবার যাকে আমরা খলনায়ক মনে করি হয়তো তার গল্পের অন্য একটি দিক আমরা কখনোই শুনতেই পাইনি। কিন্তু প্রশ্ন হলো, ইতিহাস কি সত্যিই সবসময় সত্য কথা বলে, নাকি ইতিহাস হলো সেই গল্প যেটা শেষ পর্যন্ত শক্তিশালী মানুষগুলো লিখে যেতে পেরেছে? পৃথিবীর ইতিহাসে এমন অসংখ্য ঘটনা রয়েছে যেখানে তথ্য হারিয়ে গেছে, দলিল ধ্বংস হয়েছে, বিজয়ীরা নিজেদের মতো করে গল্প লিখেছে, আর পরবর্তী প্রজন্ম সেই গল্পকেই সত্য বলে মেনে নিয়েছে। আর এখানেই জন্ম নিয়েছে ইতিহাসের সবচেয়ে বড় প্রশ্ন, আমরা আসলে কতটা ইতিহাস জানি আর কতটা শুধু বিশ্বাস করি। আজকের ভিডিওতে আমরা কোনো কাল্পনিক ষড়যন্ত্রের গল্প বলবো না, বরং দেখব কিভাবে ইতিহাস বদলেছে, কিভাবে সত্যকে ঢেকে দিয়েছে, কিভাবে ভুল তথ্য প্রজন্মের পর প্রজন্ম টিকে গেছে, এবং শেষ পর্যন্ত একটি প্রশ্নের সামনে এসে দাঁড়াবো, মানব ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যা আসলে কোনটা? ইতিহাস কি সত্যি অতীতের সম্পূর্ণ ছবি? প্রথমেই একটা বিষয় বুঝে নেওয়া দরকার, ইতিহাস আর অতীত এই দুটো এক জিনিস নয়। অতীত হলো যা সত্যি ঘটেছিল, আর ইতিহাস হলো অতীতের ঘটনাগুলো সম্পর্কে আমাদের কাছে থাকা প্রমাণ, দলিল, স্মৃতি ও ব্যাখ্যার সমষ্টি। ধরুন 1000 বছর আগে একটি যুদ্ধ হলো, যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেল, কিন্তু সেই যারা বেঁচে ছিলেন তাদের সবাই তো লিখে যাননি কি ঘটেছিল। কেউ হয়তো রাজদরবারের ইতিহাস লিখছে, আবার অনেক মানুষ কোনো কিছুই লিখে যায়নি। তাহলে আজ আমরা সেই যুদ্ধ সম্পর্কে যা জানি সেটা কি পুরো সত্য? সম্ভবত নয়, কারণ ইতিহাসের বড় একটি সমস্যা হলো যারা ঘটনা প্রত্যক্ষ করেছিল তাদের সবাই আমাদের কাছে কথা বলার জন্য বেঁচে নেই। বিজয়ীরাই কি ইতিহাস লেখে? একটি বিখ্যাত ধারণা আছে, হিস্ট্রি ইজ রিটেন বাই দি ভিক্টরস, অর্থাৎ বিজয়ীরাই ইতিহাস লেখে। বাক্যটি আক্ষরিক অর্থে সব ক্ষেত্রে সত্য নয়, তবে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সত্য রয়েছে। যে পক্ষ যুদ্ধ জেতে তাদের কাছে সাধারণত থাকে রাজনৈতিক ক্ষমতা, প্রশাসনিক নিয়ন্ত্রণ, সম্পদ, দলিল সংরক্ষণের সুযোগ এবং নিজের বক্তব্য ছড়িয়ে দেওয়ার ক্ষমতা। ফলে তারা চাইলে নিজের কর্মকাণ্ডকে ন্যায়সঙ্গত হিসাবে উপস্থাপন করতে পারে, আর পরাজিত পক্ষ তাদের অনেক দলিল হারিয়ে যেতে পারে, তাদের ভাষা ও সংস্কৃতি ধ্বংস হতে পারে, তাদের নেতাদের অপরাধী হিসাবে তুলে ধরা হতে পারে, এমনকি কয়েক প্রজন্মের পর মানুষ ভুলেই যেতে পারে পরাজিত পক্ষ আসলে কি বলতে চেয়েছিল। তাই ইতিহাস বোঝার সময় শুধু প্রশ্ন করা উচিত নয় কে জিতেছিল, আরেকটি প্রশ্ন করতে হবে কে গল্পটি লিখেছিল। মিথ্যাকে সত্য বানানোর সবচেয়ে শক্তিশালী অস্ত্র, প্রাচীন সাম্রাজ্য থেকে আধুনিক রাষ্ট্র, ক্ষমতাবানরাই বহু সময়ে মানুষের ধারণাকে প্রভাবিত করার চেষ্টা করেছে। রাজারা নিজের মহান দেখানোর জন্য বিশাল স্থাপনা তৈরি করতেন, তাদের বিজয় পাথরের খোদাই করতেন, নিজেদের দেবতাদের প্রিয় বলে প্রচার করতেন, শত্রুকে দেখাতেন বর্বর হিসাবে। কারণ একটি যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে জেতা হয় না, মানুষের চিন্তাভাবনাও নিয়ন্ত্রণ করা যায়। একজন শাসক যদি লাখো মানুষকে বিশ্বাস করাতে পারেন যে আমি তাদের রক্ষা করেছি, তাহলে মানুষ হয়তো তার সিদ্ধান্তকে প্রশ্ন করবে না। আর এখানেই প্রচারণা বিপজ্জনক হয়ে ওঠে, কারণ মিথ্যা যদি একবার বিশ্বাসে পরিণত হয় তাহলে সেটাকে মিথ্যা প্রমাণ করা অত্যন্ত কঠিন। একটি ঘটনা, দুটি সম্পূর্ণ ভিন্ন গল্প। ধরুন দুটি দেশ যুদ্ধ করল। দেশ এ বলল আমরা নিজেদের রক্ষা করতে যুদ্ধ করছি, দেশ বি বলল
দেশ আমাদের উপর আক্রমণ করেছে। দুই পক্ষের সংবাদপত্র দুরকম গল্প ছাপল। দুই পক্ষের সরকার নিজেদের সৈন্যদের নায়ক বানালো, শত্রুপক্ষের সৈন্যদের অপরাধী বানালো। যুদ্ধ শেষ হয়ে গেল। শত বছর পরে একজন ইতিহাসবিদ পুরানো নথি খুঁজে বের করলেন। তখন দেখা গেল দুই পক্ষের গল্পের কোনোটাই পুরোপুরি সত্য নয়, সত্য ছিল মাঝখানে। এই কারণেই ইতিহাস গবেষণায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি উৎসের উপর নির্ভর না করা। একটি ঘটনা বোঝার জন্য ইতিহাসবিদরা বিভিন্ন দলিল, প্রত্নতাত্ত্বিক প্রমাণ, প্রত্যক্ষদর্শীর বিবরণ, চিঠি, সরকারি নথি এবং অন্যান্য উৎস তুলনা করেন। কারণ একটি গল্প সত্য হতে পারে, কিন্তু একটি গল্পই পুরো সত্য নয়। হারিয়ে যাওয়া গ্রন্থাগার ও হারিয়ে যাওয়া জ্ঞান। মানব ইতিহাসের সবচেয়ে বড় ক্ষতিগুলোর একটি হলো জ্ঞান হারিয়ে যাওয়া। প্রাচীন পৃথিবীতে অসংখ্য পাণ্ডুলিপি, বই ও দলিল তৈরি হয়েছিল, কিন্তু যুদ্ধ, আগুন, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক পরিবর্তন, ধর্মীয় সংঘাত এবং অবহেলার কারণে বিপুল পরিমাণ জ্ঞান হারিয়ে গেছে। সবচেয়ে বিখ্যাত উদাহরণগুলোর একটি হলো আলেকজান্দ্রিয়ার গ্রন্থাগার। এর ধ্বংস নিয়ে বহু কিংবদন্তি রয়েছে। অনেকে মনে করেন একটি বিশাল আগুনে একদিনেই সমস্ত জ্ঞান ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু বাস্তবতা এতটা সরল নয়। আলেকজান্দ্রিয়ায় একাধিক প্রতিষ্ঠান ও সংগ্রহ ছিল এবং এর জ্ঞান হারানোর প্রক্রিয়া সম্ভবত দীর্ঘ সময় ধরে ঘটেছিল। অর্থাৎ জনপ্রিয় গল্পটি হলো একটি আগুনে পৃথিবীর সব জ্ঞান পুড়ে গেল। এটা ইতিহাসের অত্যন্ত সরলীকৃত একটি সংস্করণ। এখানেও আমরা দেখি বাস্তব ঘটনা এবং জনপ্রিয় গল্প এক জিনিস নয়। যখন মিথ্যা প্রজন্মের পর প্রজন্ম সত্য হয়ে যায়, সব মিথ্যা ইচ্ছে করে বলা হয় না। কিছু মিথ্যার জন্ম হয় ভুল থেকে। একজন ভুল তথ্য দিলেন, আরেকজন সেটি যাচাই না করেই লিখলেন। তারপর তৃতীয় ব্যক্তি সেই লেখাকে সূত্র হিসাবে ব্যবহার করলেন। এরপর চতুর্থ ব্যক্তি বই লিখলেন, আর কয়েকশো বছর পরে সেই ভুল তথ্য হয়ে গেল প্রচলিত সত্য। এটা অনেকটা টেলিফোন গেমের মতো। প্রথম ব্যক্তি যা বলেছিলেন, শেষ ব্যক্তি হয়তো তার সম্পূর্ণ অন্য একটি সংস্করণ শুনছে। ইতিহাসেও একই ঘটনা ঘটতে পারে। তাই কোনো তথ্য বহু পুরানো হলেই সেটি সত্য হয়ে যায় না। পুরানো তথ্যও ভুল হতে পারে। ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক মিথ্যা আমরা সব জানি। প্রাচীন পৃথিবীর কত ঘটনা আমাদের অজানা, তার কোনো নির্ভুল সংখ্যা নেই। কত সভ্যতা হারিয়ে গেছে, কত ভাষা বিলুপ্ত হয়েছে, কত যুদ্ধের লিখিত প্রমাণ নেই, কত মানুষের জীবন এখনো ইতিহাসে আসেনি। আমরা জানি না। প্রত্নতত্ত্ব আজও নতুন নতুন তথ্য আবিষ্কার করছে। মাটির নিচে চাপা পড়ে থাকা শহর, পুরানো সমাধি, শিলালিপি, মুদ্রা ও প্রাচীন বসতি, এসব আবিষ্কারের ফলে ইতিহাসের পুরানো ধারণা কখনো কখনো বদলে যায়। অর্থাৎ ইতিহাস একটি বন্ধ বই নয়, ইতিহাস এখনো লেখা হচ্ছে। মানব ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যা কি? এবার আসি মূল প্রশ্নে। মানব ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যা কি কোনো একটি ঘটনা, কোনো রাজা, কোনো যুদ্ধ, কোনো হারিয়ে যাওয়া সভ্যতা, নাকি কোনো গোপন ষড়যন্ত্র? সম্ভবত বিষয়টি এত সহজ নয়, বরং সবচেয়ে বিপজ্জনক মিথ্যা হতে পারে ইতিহাস মানেই 100% নিশ্চিত সত্য। কারণ ইতিহাস আমাদের অতীতের কাছে নিয়ে যায় প্রমাণের মাধ্যমে, কিন্তু সেই প্রমাণ অসম্পূর্ণ হতে পারে। কোনো দলিল পক্ষপাতদুষ্ট হতে পারে, কোনো প্রত্যক্ষদর্শী ভুল করতে পারে, কোনো শাসক নিজের স্বার্থে তথ্য পরিবর্তন করতে পারে। তাই একজন ভালো ইতিহাস গবেষক শুধু বলেন না এটাই সত্য, তিনি প্রশ্ন করেন, এর প্রমাণ কি? এই তথ্য কোথা থেকে এসেছে? আর কোনো উৎস কি একই কথা বলছে?
যে মানুষটি এই তথ্য লিখেছিল তার স্বার্থ কী ছিল? এই প্রশ্নগুলোই আমাদের ইতিহাসকে আরও কাছ থেকে দেখতে শেখায়। সবচেয়ে বড় রহস্য হয়তো এখনো আমাদের চোখের সামনে। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? আমরা ইতিহাসের রহস্য খুঁজতে হাজার হাজার বছর পেছনে তাকাই, কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় রহস্য হতে পারে আজ আমরা যে তথ্য তৈরি করছি। ভবিষ্যৎ মানুষ তার কতটা সত্য হিসাবে জানবে? আজকের সংবাদ, আজকের ভিডিও, আজকের ছবি, আজকের রাজনৈতিক বক্তব্য 100 বছর পরে এগুলো ইতিহাসের অংশ হয়ে যেতে পারে। কিন্তু আজ আমরা যে তথ্য ছড়াচ্ছি সব কি সত্য? অবশ্যই নয়। তাহলে ভবিষ্যতের একজন ইতিহাসবিদ যখন আজকের সময়কে বিশ্লেষণ করবেন, তখন তিনিও হয়তো একই প্রশ্ন করবেন, আসলে কি ঘটেছিল? তাই ইতিহাসকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, আবার সব ইতিহাসকে মিথ্যাও ভাববেন না। প্রমাণকে অনুসরণ করুন, কারণ ইতিহাসের সবচেয়ে বড় রহস্য হয়তো কি ঘটেছিল, কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হলো আমরা কিভাবে নিশ্চিত হলাম যে আমরা সব জানি? আমরা যা জানি সেটাই সত্য। আর হয়তো সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই মানব ইতিহাসের আসল রহস্যের দরজা খুলে যাবে। আপনি যদি এমন আরও রহস্যময় কিন্তু তথ্যভিত্তিক ইতিহাসের গল্প শুনতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। মনে রাখবেন, গল্প অনেকেই বলে, কিন্তু সত্য খুঁজে বের করতে হলে প্রশ্ন করতে হয়। ধন্যবাদ।